সুখ সইব কেমন করে। বহু বছর পর আমাকে যে গুগল ইউটিউব আমাকে স্মরণ করেছে, জিনাতকে দেখতে চেয়েছে, এত বছর কেউ খবর নেয়নি, অথচ তারা খবর নিয়েছে। এর জন্য আমি অনেক ধন্যবাদ তাদেরকে। আমার অনেক হৃদয় থেকে ভালোবাসা, মন থেকে ভালোবাসা। এবং আমার দুলাভাইকে খুঁজে বের করছে তারা, আমার আত্মীয়কে খুঁজে বের করছে, আমার প্রিয় দুলাভাইকে খুঁজে বের করছে তারা, যে তারা জানে যে তারা আমার আত্মীয় সে। হ্যাঁ, তো এর জন্য আমি আমার দুলাভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দুঃখের স্রোতে ভাষা হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ম্যাডাম? চিনতে পেরেছেন আমাকে? হ্যাঁ, চিনতে পেরেছি। আপনার হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমি মুক্তাল হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক এবং মহান মুক্তিযুদ্ধের আমি একজন মুক্তিযোদ্ধা। অবসর সময় কাটাচ্ছি ইউটিউবে আপনাদের সাথে। আপনারা সবাই আমার কন্টেন্টগুলো পছন্দ করেন, তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার আরও একটি চ্যানেল রয়েছে বন্ধুরা, যেই চ্যানেলটি ইতিমধ্যে 1,09,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এবং আমি সিলভার প্লে বাটনও পেয়েছি। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে কোনো অভিনেত্রী, কোনো নায়ক নায়িকা, কোনো গায়ক গায়িকার সরাসরি কোনো ইন্টারভিউ আমি নেইনি। তবে আমার আত্মীয়া, আমার একান্তজন, আমার কুটুমের স্ত্রী, আমার স্ত্রীর ছোট ভাইয়ের বউ, এক সময়ের অর্থাৎ 1986 সালের শুভদা চলচ্চিত্রে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, জীবন্ত কিংবদন্তি ফাতেমা রহমান জিনাতের ইন্টারভিউ নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা আমার ভক্তরা? আমাকে কি চিনতে পেরেছেন? জি, আমি জিনা। সেই মুক্তিজ ক্রিয়েশন চ্যানেলে তা প্রকাশও করেছি। এবারে এডিট করে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আমার এই চ্যানেলে আমি নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই লাইক করবেন, পছন্দ করবেন, শেয়ার করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন। হ্যাঁ বন্ধুরা, একথাও সত্য যে আমার বয়স হয়েছে, আমার বাংলা উচ্চারণ এবং সত্যিকার অর্থে জিনাতের ইন্টারভিউ নেওয়া হয়েছিল তার বাসায় একটি অনুষ্ঠানের সময়। তো সেখানে কত মেহমান, কত কথা, কত শব্দ এবং কত লোকজন, সুন্দরভাবে নেওয়া হয়নি। অনেক কথাই অসমাপ্ত থেকে গিয়েছে, তার জন্য আমি দুঃখিত। তারপরও যতটুকু আপনাদের জন্য হাজির করতে পেরেছি, যতটুকু আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি, তাই আপনাদের যদি পছন্দ হয় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং জিনাতের পরিবারের জন্যে দোয়া করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমাকে ইউটিউব ইন্সপিরেশন, ইউটিউব অথরিটি অনেকবারই আপনার তথ্য পাঠিয়েছে আমার কাছে। যেহেতু আমি একজন কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং ইউটিউবার, তো সেহেতু আমাকে বলেছে যে তুমি জিনাতকে খুঁজে বের করে তার একটি ভালো ইন্টারভিউ নাও। সে কোথায় আছে, কেন সে চলচ্চিত্র জগৎ ছেড়ে গেল, ইত্যাদি সব কিছু তুলে ধরল। তো সেজন্যই আমি আসছি। আপনি কেমন আছেন? এখন বিষয় হচ্ছে যে আপনাকে কি করে খুঁজে পেলাম সেটা একটু জানতে চান বা দর্শকরা জানুক। ইউটিউব ইন্সপিরেশন আমাকে বলেছে যে জিনাতকে খুঁজে জিনাতের বায়োডাটা, জিনাতের জীবন প্রবাহ, সে কিভাবে আছে, কি হালে আছে, সব খুঁজে বের করে তুমি বায়োগ্রাফি করো। আমি সেজন্যেই বায়োগ্রাফি করার
চিন্তা ভাবনা করছি। আপনি আগেই বলেছেন আপনি ভালো আছেন, কতটা ভালো আছেন আমি শুনেছি, আমি তথ্য জানি, কারণ আমি ইউটিউবকে অলরেডি বলেই ফেলেছি যে আপনি আমার আত্মীয়া। আপনি যে আমার আত্মীয়া এ কথা কি বলতে আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা, যাই হোক, ভালো, খুব খুশি হলাম। আমাকে ইউটিউব এমন একজন লোককে খুঁজে বের করছে যে নাকি আমার বড় ভাই। হ্যাঁ, তার মাধ্যমেই আমি ইউটিউবের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জি, আমি এসেছি। আর আমার ভক্তদের, অবশ্যই আমার ভক্তদের টানিয়ে আমি এসেছি। আমি নিজেকে ক্যামেরার সামনে দেখাতে পারবো এবং আসবো আমি, সেটা আমি কখনো ভাবিনি। কিভাবে আপনি চলচ্চিত্র জগতে এলেন প্রথম, সে থেকে কি কথাগুলো কি একটু মনে আছে? সে বিষয়গুলো কি একটু বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। আমি এসেছি ডিরেক্টর আজিজুর রহমান তার মাধ্যমে। তার রঙিন রাখাল বন্ধু রূপবান ছবির শুটিং হচ্ছিল তখন। এ কে এম জাহাঙ্গীর খান, আমার এই আলমগীর পিকচার্সের কর্ণধার, সেই আমাকে আবিষ্কার করেছি। তার মাধ্যমে আমি চলচ্চিত্রে এসেছি। সে বললো আজিজ কাকুকে যে ওনাকে আমি কাকু ডাকি, তো উনি বললো যে তোকে তো প্রডিউসার জাহাঙ্গীর খান, জাহাঙ্গীর খান তার তোকে পছন্দ করেছে, তার ছবি শুভদার ছবি ললনার জন্য। হ্যাঁ, তার নায়িকা খুঁজতেছে তার জন্য। তখন আমার মা শুনলো যে নায়ক রাজের সাথে আমার নায়ক খুঁজছিলেন। অর্থাৎ আপনার প্রথম ছবি ছিল কোনটা? আমার প্রথম ছবি ছিল শুভদা, কিন্তু ছবির ক্যামেরার সামনে কিন্তু আমি দাঁড়িয়েছি তালাচাবি ছবিতে। ও আচ্ছা আচ্ছা। এফ কবি চৌধুরী পরিচালিত। কিন্তু তার আগে শুভদা রিলিজ পেয়ে, তার আগে শুভদা, সেটা চাষি ভাইয়ের ছবি। হ্যাঁ, আলমগীর পিকচার্স থেকে আর কি, ওই পিকচার্স থেকে আর কি ছবিটা না থেকে করেছি। এর মাধ্যমে আর কি আমার যাত্রা শুরু শুভদা ছবিগুলো। আচ্ছা আচ্ছা। আর চাষি ভাইয়ের খান ধরে আচ্ছা, অভিনয় শেখা। 1986 সালে শুভদা চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরেও কেন চলচ্চিত্র ছেড়ে দিল? কেন চলচ্চিত্র ছেড়ে দিলাম? আমার মা অসুস্থ ছিলেন, তার জন্য আমি ছেড়ে দিয়েছি। যে মা বলেছে যে তোমাকে আমি বিয়ে দিয়ে দিল। আপনি এখন বলুন যে চলচ্চিত্রে আসার পরে তখন তো আপনি সুপার হিট নায়িকা চলচ্চিত্র জগতে। আমারও মনে আছে, আমি সচিবালয়ে চাকরি করতাম, সেই চাকরি পেলে আমি এফডিসিতে ঘুরতাম, ডাবিং করেছি অনেক ছবি। আমি অনেক সময় আপনার শুটিং দেখার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং দেখতাম, অনেক শুটিংও দেখেছি। যাই হোক, অনেক নায়ক নায়িকা শুটিংই দেখেছি আমি। যাই হোক, তো এখন আপনি যেখানে একজন তখন সে বয়সে উদীয়মান তরুণী, রূপসী, সুন্দরী, গর্জিয়াস চীনা, আপনার কি কাউকে ভালো লেগেছিল? আমি কিছু মনে করবেন না যদি না, আমার কথাটি আমি আবার রিপিট করি। ধরেন একজন নায়িকা যখন অভিনয় করে তখন কত নায়কের সাথে অভিনয় করতে হয়, রুবেল, ইলিয়াস কাঞ্চন, রাজা, তারপরে হ্যাঁ, বলেন আপনি নায়কের নামগুলো বলেন আপনি। জানার কথা। এখন দেখেন সেই নায়কদের কাউকে কি আপনার কখনো ভালো লেগেছে? না, এটা মাথায় আনতে পারিনি না। আমি যখন প্রেমের কথা যদি বলেন আপনারা, তাহলে বলবো যে যখন আমি যে ক্যারেক্টারে কাজ করেছি তখন আমার সেই নায়কদের সাথে প্রেম হয়ে,
আমরা তখন সেটে ঢুকলে মনে হবে যে আমরা সে ক্যারেক্টারের ভিতরে ঢুকে গেছি। তখন হিরো সে ক্যারেক্টার আবারও তাই সেম। হ্যাঁ, তখন আমাদের মধ্যে সেই তখন সে কিছু করার জন্য আমরা সে তাই আমি যখন যে সিনেমাতে কাজ করেছি ঠিক তারাই আমার প্রেমিক। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এত কাজের মধ্যে কাজ দিয়েই তো ব্যস্ত। প্রেম করবো কখন? আচ্ছা, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন সে হলো যে এটা নিয়ে কিন্তু বহুত গুঞ্জন হয়েছে। হ্যাঁ, নায়কদের সাথে অনেক গুঞ্জন হয়েছে, এই অমুকের সাথে জিনাত এখন ওর সাথে চুটিয়ে প্রেম করছে। হ্যাঁ, অনেক চুটিয়ে প্রেম করছে ও। না না, এটা হচ্ছে যে আমাদের দেশটাই তো ভাইরালের দেশ। যেমন ধরেন এখন এই যে পূর্ণিমা, অপু, পরিমণি, ববিতা রাজ্জাক, ববিতা সাবানা, কবরী সম্পর্কে এরকম কোনো ইয়া নাই, কিন্তু ইদানিং যেটা হচ্ছে আপনাদের সময় সেটা হয়নি, এতটা ভাইরাল, এতটা আমাদের সময় ঘটনা, ছিল, আমাদের ঘটনা। সময় ছিল, কিন্তু তখন সবসময় ছিল না। হ্যাঁ। সবসময় ছিল না। এতটা ছিল না, এখন মিডিয়া এখন তো অনেক চ্যানেল হয়েছে, কারণ তখন অনেক ছিল, চ্যানেল থাকাতে যেমন তখন ছিল অ্যানালগ, আর এখন ডিজিটাল হয়ে যাওয়াতে মানে এতগুলো এই যে গুগল, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টুইটার, কত কিছু, এ কারণে ভাইরাল বেশি হয়, আর ওই কারণে নায়িকাদের দুর্নাম ছড়ায়। আপনারা ওইরকম কোনো দুর্নাম শুনি নেই। যাই হোক, আচ্ছা বলেন, এখন আসল কথায় আসি। আপনি কি এই চলচ্চিত্রের বাইরে কাউকে পছন্দ করতে? না, আমি পছন্দ করার ব্যাপারটাই ভুলে গেছিলাম, কারণ আমি আমার কাজ দিয়ে আমি কিভাবে করে উঠবো, কিভাবে আচ্ছা। হিট একটা লাইনে হতে পারবে, কিভাবে আমি উপরে উঠবো, ভালো ক্যারেক্টার পাবো, চরিত্রটা কোন চরিত্রটা আমি পেলে আমি দর্শকদের কাছে আরো সুনাম অর্জন করবো, সেগুলো কিভাবে হঠাৎ করে হাজী মোখলেসুর রহমান, তখন খুব হ্যান্ডসাম ছিল, যদিও এখন খুব দাড়ি টাড়ি রেখে হাজী সাহেব হয়ে গেছেন, হাজী মোখলেসুর রহমান, আমার এই শ্যালককে আপনি কিভাবে পছন্দ করেন? কি আপনি প্রস্তাব দিয়েছিলেন না সে প্রস্তাব দিয়েছে? আমি কোনো প্রস্তাব না, এটা হচ্ছে ফ্যামিলিগত ভাবে হয়েছে আমার এই কাজ। আচ্ছা, আমার মা, পারিবারিক। দাদি, এরা কি পছন্দ। পারিবারিক ভাবে আমার শ্যালক হাজী মোহাম্মদ মোখলেসুর রহমানের সংসারে এসে, অর্থাৎ আমি বলতে চাই না যে আমার শ্যালক বাবু ধনকুবের বা জমিদার, কিন্তু সে ধনী বাড়িয়ে বলছে না, সে ধনী, এ কথা সবাই জানে, আমিও তো জানি। একটু একটু করে তোমায় মন দিয়েছি। তাহলে আপনি এবার আপনার পরিবার সম্পর্কে বলেন। আপনি হাজী মোখলেসুর রহমানের স্ত্রী হিসেবে এই পরিবারে এসে, এই পরিবারে তারা 2 ভাই 3 বোন, তো আপনি যদিও এসে কোনো বোনকে অবিবাহিত পাননি, সব মিলিয়ে একটা বিশাল পরিবারে আপনি এসছেন। আসার পরে আপনি কি সুখী মনে করেন? হ্যাঁ, আমি অনেক সুখী। আমার মনে হয়েছে যে আমি আমার ফ্যামিলি পেয়েছি, আমার নিজের একটা পরিবারই আমি পেয়েছি। ওনারা অনেক শিল্পী, ওনারা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সেটা তো আছেই। হ্যাঁ, তারপরে আমি একটু ভয় পেয়েছিলাম এসে, যখন দেখলাম যে একটা শিল্পী এখানে আছে, আমার পাশে আছে একজন শিল্পী, তখন আর ভয়টা ছিল না। হ্যাঁ ভাই, কফি চলে আসছে। ও আচ্ছা, আমার মেয়ের হাতের কফি। আচ্ছা। দেখেন কেমন দেখেন, আমি তো খাই, আপনিও খান? আমি তো সবসময় খাই, তাই না? কফি দেখেই হম, মনটা ভরে গেছে, প্রাণটা জুড়াইনি এখনো, কারণ মুখে দেইনি, এই মুখে দিচ্ছি। দেখতে হবে না কার মেয়ে বানিয়েছে। ভাই মেয়ে বানিয়েছে, হ্যাঁ ভালো হতেই হবে। হ্যাঁ, ভালো হতেই হবে। মা, মা যেমন মেয়ে ছিল। না এখন না, আপনি করে এতক্ষণ বলেছি, এখন আর আপনি বলবো না বিয়ে, তুমি নাকি? কারণ তুমি করেই যখন বলি শ্রোতাদের প্রয়োজনে, বন্ধুরা আপনাদের প্রয়োজনে,
আপনি করে বলেছি, কিন্তু আসলে যেহেতু সে আমার বড় কুটুমের ওয়াইফ, সেহেতু তাকে তুমি করেই বলি। তো ওনার হাতের কফি এত বছর খেয়েছি, তো কাজে মায়ের কফি যেমন হবে মেয়ের হাতের কফিও তেমনই হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই ফাঁকে, এই কফির ফাঁকে আর একটা কথা প্রশ্ন করি। সে হলো, যেমন শুটিং আয়োজন হয়েছে, লাইট সেটিং ইত্যাদি ইত্যাদি, কত লোকজন, এর মধ্যে আপনার সংলাপ বলতে ভয় লাগেনি, লজ্জা করেনি, বা একটু? প্রথম ছবিটা আমার অনেক ভয় পেয়েছিলাম আমি। তখন রাজ্জাক সাহেবকে সবাই ক্যামেরা অন করেছেন, রাজ্জাক সাহেবকে সবাই সালাম করছে, একাধারে সবাই ছোট বড় সবাই তাকে সালাম করছে, সে নায়ক হ্যাঁ। তখন আমি তো ছিলাম সবচেয়ে নতুন তার মধ্যে পুচকি ছিলাম, এর জন্য এই পুচকি মেয়ে, এই ভয় পাস না। রাজ্জাক সাহেব বললো, এই ভয় পাস নেই কিন্তু তুই, আমাকে ভয় পাবি না, আমি সব শিখিয়ে দিব, কিভাবে কি করতে হয়, অ্যাক্টিং করতে হয় কিভাবে, সেটা শিখিয়ে দিব, আমি পাশে আছি। আচ্ছা, হ্যাঁ। তোমার আসল নামটা কি? যে ডাক নামে একটা পারিবারিক ভাবে একটা নাম আছে, সে প্রসঙ্গে কিছু বলবা? আমার ডাক নাম আলো, আর এমনি মানে সবকিছুর মধ্যে যেমন ইসলাম ধর্মের যত কাজ আছে সেগুলোর মধ্যে যেমন ব্যাংকিং, আরো অনেক রকম ব্যাপারে ওইটা ফাতেমা রহমান, এখন দেই রহমান, আগে ফাতেমা বেগম ছিল। একটু একটু করে তোমায় মন দিয়েছি। আচ্ছা, এখন আবার একটি প্রশ্ন যেটা প্রথমে ভুলে গিয়েছিলাম, সেটা হলো যে ইউটিউব আমাকে জানিয়েছে যে তোমার জীবনের সব কিছুর পিছনেই সুনির্দিষ্ট নির্দেশনা, সুপরিকল্পিত নির্দেশনা ছিল তোমার মায়ের। এই যে মায়ের অবদান এবং মায়ের ইচ্ছা, এ সম্পর্কে তোমার ফিলিংস, তোমার? আমার মা সম্পর্কে কি বলবো, আমার মা তো মাই ছিল। আমার মা আমাকে নায়িকা বানানোর জন্য অনেক পরিশ্রম করেছে। একটা নায়িকার যা যা বলি জানতে হবে, সে আমার জন্য তাই করেছিল। তার অনেক শখ ছিল, সে নায়কের সাথে আমাকে দেখতে চাই, তার পাশে আমি নায়িকা হিসেবে অভিনয় করছি সেটা সে দেখতে চেয়েছিল। তার কারণ তাদের সাহেবের স্বপ্নের নায়ক ছিল আমার মা কে, সে মানে অনেক ভালোবাসতে পারছে রাজ্জাক সাহেবকে। সে আমার মা সেই অনেক আশা ছিল যে তার সাথে কাজ করবে, আমার মেয়ে কাজ করবে, তার জন্য আমাকে চৌকু করে দিয়েছে সে, কিভাবে যেভাবে আমি কাজ করতে পারি। এবং সেই মায়ের কথাই আবার চলচ্চিত্র ছেড়ে মায়ের কথাই বিয়ে করা, মায়ের কথাতেই আমি চলচ্চিত্রে আসছি এবং নিজেকে ওইভাবে করে নিতে আমি এলাম নতুন কুলে, এ পথ আবার দূরে যাবে কিশোরে। চলচ্চিত্র আসার পিছনে আমার মার অবদানই বেশি। এবং ওই ছেড়ে দিয়ে বিয়ে করে সংসারী হওয়া, সেটাও আমার মার জন্য। আর আরেকটা কথা বলি, মা তো আছে, মা অসুস্থ ছিলেন, সে দেখতে চেত যে তার মেয়ে বিয়ে দিতে চেত আমাকে, যে তুই বিয়ে করে ফেল, তোর একটা বিয়ে করা উচিত, তোর এখন বিয়ে করা উচিত, অনেক তো ছবি করেছিস, এখন বিয়ে করছেন, আমি চাই তোমার বিয়েটা দেখে যেতে, ওকে ভালো একটা ছেলের হাতে তুলে যেতে, বিয়ে যেতে চাই, এটাই উনি চেয়েছিলেন। আর আমি ওনার জন্য আমি আরো ছেড়ে দিয়েছি, যে মা চেয়েছিল যেহেতু। আমি গুগলকে এবং ইউটিউবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে অনেক বছর পর তারা খুঁজে বের করেছে, এবং এমন একটা মানুষকে খুঁজে বের করেছে যাকে সেই শুধু আমাকে পেতে পারে, তার চ্যানেলেই আমাকে দেখার রাখে, যেহেতু আমার আত্মীয় সে, তার জন্য আমি ওনার চ্যানেলে আমার বড় ভাই দেখে আমি ওনার চ্যানেলে এসেছি। আমার ভক্তদের জন্য আমার অনেক ভালোবাসা, আর তাদের জন্যই কিন্তু, তাদের টানে কিন্তু আমি আজকে ভাইয়ের কথাতে রাজি আছি, ভাইয়ের কথাতে আমি এসেছি।
শুধু আমার ভক্তদের টানে। আমি দেখেছি যে তারা আমাকে এখনো ভালোবাসে। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে, কথা হবে। খুদা হাফেজ। এত সুর